হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেল পূজা ক্রিয়েশন। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার গল্প করতে এলাম। আমার ব্লগগুলো অনেক কম কম হয় আমি জানি, ইউটিউবেও এখন অনেক কম ভিডিও আপলোড হচ্ছে, রিলস বলো ভিডিও বলো। বেশিরভাগ আমি রিলসই আপলোড করি, বাট এখন কমই আপলোড হচ্ছে আই নো। তো এই যে এখন যে আমি এইভাবে কথা বলতে পারছি না, মানে জাস্ট 2 থেকে 3 দিন আগে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রচুর, মানে বিছানা থেকে নিজে একা ওঠার ক্ষমতা ছিল না, প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিলাম। প্রচুর জ্বর হয়েছিল, বমি হচ্ছিল। তো এইসব কিছু কিছু সিমটমগুলো ডেঙ্গুর মতন বলে এর জন্য ডক্টর দেখানো হয়েছিল। ডক্টর ডেঙ্গু টেস্ট, ম্যালেরিয়া টেস্ট অনেক কিছু দিয়েছিল, বাট ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সব কিছু নর্মাল বেরিয়েছে, ডেঙ্গু নয়। তো আই থিঙ্ক কোনো ফুড পয়জনই হয়েছিল, ডাক্তারও তাই বলল। তো এখন অনেক সুস্থ আছি, এখন নিজে নিজে হাঁটাচলা করতে পারছি। বাট 2-3 দিন আগে নিজে হাঁটা চলা করতে পারছিলাম না, বিছানা থেকে আমাকে ধরে ধরে ওঠাচ্ছিল, এরকম হয়ে পড়েছিলাম। তো আমি নিজেই তখন এতটা অসুস্থ আর এতটা দুর্বল হয়ে পড়েছিলাম, খুব কেঁদে দিয়ে, মানে নিজেই কান্না পেয়ে যাচ্ছিলো। আর অবভিয়াসলি অসুস্থ থাকলে তো কান্না পাবেই। তো যাই হোক, ছাড়ো। তোমরা কেমন আছো, সবার পুজো কেমন কাটলো সব জানিও কমেন্টে। আমাদের বাঙালির সমস্ত অকেশন শেষ হয়ে গেল আপাতত। তো এখন তো আমার পুজো তো ভালোই কেটেছিল, পুজোটা আমি বেশ ভালোই কাটিয়েছি। আর পুজোতে না আমি প্রচুর ঘুরেছি, প্রচুর, মানে এত হেঁটেছি পায়ে পুরো, মানে লাস্টে আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছে, কিন্তু পায়ে ব্যথা হলেও আমি ঘুরেছি। পায়ে ঠোসকা পড়ে গিয়েছিল, তবুও আমি ঘুরেছি। বা ঘুরতে ঘুরতে জুতো ছিঁড়ে গিয়েছিল, তবুও আমি ঘুরেছি, তবু ঘোরা ছাড়িনি। অবভিয়াসলি বাঙালির বড় পুজো দুর্গা পুজো, তাই না? কেন ঘুরবো না? তো ঘুরেছি, প্রচুর ঘুরেছি এইবারে। আর এইবারে ঘোরাটা হয়তো আমার সবচেয়ে বেশি ঘোরা হয়েছে। আর দুর্গা পুজো, কালী পুজোতেও ভালো আনন্দ করেছিলাম। মাঝখানে আমি দীঘা গিয়েছিলাম, ওখানে কোনো ব্লগ বানানো হয়নি, ওখানে গিয়ে শুধু ঘুরেছি, মজা করেছি, প্রচুর আনন্দ হয়েছে এবারে। তো আমার মায়ের বার্থডে আসছে, যদি পারি তো বার্থডেতে তোমাদেরকে ছোট্ট করে কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওতে। তো আজকে মেনলি একটা ভ্লগ বানাতে চলেছি। আমি রিসেন্টলি না, কয়েকদিন অনেকটাই আগে হয়ে গেছে, তো একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি নিজের লেখা একটা কবিতা ভয়েস করে শুনিয়েছিলাম। তো সেটা অন ক্যামেরা ছিল না, সেটা জাস্ট ভয়েস ছিল। বাট আজকে আমার ইচ্ছে হয়েছে যে একটা কবিতা তোমাদেরকে ভয়েস দিয়ে, অন ক্যামেরা ভয়েস দিয়ে শোনাবো। তোমরাও কমেন্টে প্লিজ সবাই বলো যে কেমন হয়ে, মানে আমার কবিতায় ভয়েস দেওয়াটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমার না কবিতা পড়তে বা লিখতে আর বলতেও খুব ভালো লাগে, আই মিন ভয়েস দিতে খুব ভালো লাগে। তো এই জন্য আমি ভাবলাম আজকে অন ক্যামেরা সবাইকে পড়ে শোনাই। তো সেটাই শোনাতে চলেছি, কেমন লাগছে সেটা তোমরা সবাই কমেন্টে বলো। তো চলো আর দেরি না করে শুরু করি ওটা। যখন তুই ছিলি না, তখন আমার পুরনো দুঃখময় সুখের স্মৃতি ছিল। এখন তুই এলি, আমি আমার পাস্ট ভুলতে শুরু করলাম। যদি তোকে পাই, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হবে। এই অগোছালো জীবনটা গোছালো হবে। যদি তুই কখনো চলে যাস, তাহলে হয়তো আমি আবার ভেঙে যাব, হয়তো বা আগের থেকেও বেশি। তোকে দেখে আমার যা মনে হয় সেটা ফিল্মি ভাষায় হয়তো বা তুঝমে রব দিখতা হে। কিন্তু তুই কি পারবি আমায় আপন করে নিতে? একবার অন্তত আপন করে দেখিস, তোর বিশ্বাস ভাঙবো না। তোকে আপন করে আবার আমি বাঁচতে চাই।
যখন থেকে আমি তোকে চিনলাম তখন থেকে কেন জানি না তুই আমার অবচেতন মনের চেতনায় আলো করে আছিস। তোর সাথে একটু কথা বলার জন্য কত অপেক্ষা করে থাকি। তোর প্রোফাইল সারাদিনে 20-25 বার খুলে দেখি। তোর পিক কতবার দেখতে থাকি। শুধু একবার বল, পারবি রে আমায় আপন করে নিতে? আমায় ছেড়ে যাস না পাগলি, আমি আছি তোর অপেক্ষায়। তো ফ্রেন্ড, আমি তোমাদের নিজে ভয়েস দিয়ে এই কবিতাটা শোনালাম। একটা লেখা, লেখাটা খুব সুন্দর। এটা একটা প্রপোজাল টাইপ, কিন্তু পুরোপুরি অন্যরকম। তো আমার ভয়েসে এই লেখাটা কীরকম লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো। হয়তো সাউন্ড একটু বাজে আসতে পারে, কারণ এই হেডফোনটা একটু খারাপ হয়ে গেছে, আর হেডফোনে কথাটা না বললে যেহেতু আমি এই কবিতাটা ভয়েস দিচ্ছি আরও খারাপ আসতো হেডফোনটা না লাগালে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য এতটাই, টাটা।